যাদের ৫ ব্যাংকে এফডিআর আছে অথবা ডিপিএস আছে, তাদের ক্ষেত্রে আজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। প্রিয় দর্শক, প্রত্যেকেই জানেন যে আপনাদের এই যে ৫টি জর্জরিত ব্যাংক, সেক্ষেত্রে যখন আপনি এই এফডিআর গুলো ভাঙতে যান, তখন কিন্তু অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। যেমন আমি গতকালকে ফার্স্ট সিকিউরিটির ব্রাঞ্চে গিয়েছিলাম, সেখান থেকে যতটুকু দেখতে পারলাম এবং জানতে পারলাম তাদের সাথে কথা বলে, সেটা হলো আপনি যদি এই মুহূর্তে আপনি এফডিআর ভাঙেন বা ডিপিএস ভাঙেন, সেক্ষেত্রে আপনি যেটা পাবেন, যদি আপনার টাকা উত্তোলন না করে থাকেন, সেক্ষেত্রে আপনি ২ লাখ পর্যন্ত অর্থ উত্তোলন করতে পারবেন আপনার ডিপিএসটা ভেঙে। আর অলরেডি যদি আপনি ২ লক্ষ টাকা উত্তোলন করে ফেলেন, তাহলে কিন্তু ডিপিএস যখন ভাঙবেন তখন ১ টাকাও আপনি উত্তোলন করতে পারবেন না। সেক্ষেত্রে আরো একটা ঝামেলায় পড়বেন, সেটা হলো হেয়ার কাট। যে হেয়ার কাট পদ্ধতিটা আছে, সেটা আপনাকে হেয়ার কাট করে দিবে। যদি অলরেডি আপনি এই যে আপনার ডিপিএস এর বা এফডিআর এর যদি প্রফিটটা উঠিয়ে নিয়ে থাকেন মাসে মাসে অথবা নির্দিষ্ট একটা সময় পরে পরে, তাহলে কিন্তু আপনার যে আসল টাকা আছে সেটা থেকে কর্তন করে দিবে। তো এটা কিন্তু আপনার আসল টাকায় কিন্তু চলে যাবে। অর্থাৎ আপনি লাভটা নিয়ে আসছেন আগে, সেক্ষেত্রে আপনার যে হেয়ার কাট আছে সেই পদ্ধতিতে আপনার ডিপিএস থেকে বা এফডিআর থেকে লাভটা কেটে দিবে। এখন প্রশ্ন হলো, আপনি যদি এটাকে আবার বর্ধিত করেন, বর্ধিত করতে হবে মাস্ট বি, যতটুকু দেখলাম বা জানলাম, যে আরো ৩ বছরের জন্য তারা এক্সটেনশন করতেছে, অর্থাৎ আরো ৩ বছরের জন্য অটো রিনিউয়াল করতেছে। এখন যদি আপনি ব্যাংকে ফেলেন, তাহলে কিন্তু আপনার হেয়ার কাট কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার যে মূলধন ছিল, ক্যাপিটাল ছিল, সেটা কিন্তু কমে যাবে। তো আবার কিন্তু তারা অটোমেটিক্যালি যখন আপনার রিনিউয়াল করে দিবে, তখন কিন্তু আপনার যে মূলধন আছে সেটা কমে গিয়ে আপনার নতুন এফডিআর হবে বা ফিক্সড ডিপোজিট হবে। তো এখন যেটা করা সেটা হলো, আপনি যদি অলরেডি টাকা উত্তোলন করে ফেলেন, তাহলে আপনার জন্য যেটা পরামর্শ সেটা হলো, যেহেতু আপনাকে অটোমেটিক রিনিউয়াল করে দিবে, তাই আপনার এফডিআরটা ভাঙার কোনো প্রয়োজন নেই। আপনি নতুন করে রিনিউয়াল করে নেন। তাহলে যেটা হলো, আপনার যে আহ, টাকাটা বা যত টাকা ছিল ঠিক তত টাকাই থাকবে। আবার যখন পরবর্তীতে যখন প্রফিট আসবে, সেই প্রফিট থেকে বিগত দিনের যে হেয়ার কাট সেটা কিন্তু কেটে নিবে, অর্থাৎ আপাততে কাটবে না। আর যদি এখন ভেঙে ফেলেন, তাহলে কিন্তু আপনার মূলধন কমে যাচ্ছে বা কমিয়ে দিচ্ছে। আমি এই কারণে বললাম যে অটো রেনুয়ালের জন্য আপনি এটা না ভাঙার জন্য। আমি কিন্তু বলছি না যে আপনি রাখেন, আমি বলতেছি যদি ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনি উত্তোলন করতে পারতেছেন না, অর্থাৎ টাকাটা কিন্তু আপনি উঠাতে পারতেছেন না। যদি না ভাঙেন তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই থাকবে। পরবর্তীতে যখন প্রফিট আসবে, সেই প্রফিট থেকে আপনার হেয়ার কাটটা কেটে নিবে, অর্থাৎ আপনার মূলধন সম্পূর্ণ নিরাপদ থাকবে। আর যদি আপনি ব্যাংকে ফেলেন, তাহলেও কিন্তু আপনাকে রিনিউয়াল করে দিবে, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থটা কমে যাবে। আর যদি আপনি একেবারেই কোনো অর্থ এই পর্যন্ত না উঠিয়ে থাকেন, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হলো, ব্যাংকে আপনি ২ লাখ পর্যন্ত অর্থ উঠাতে পারবেন। আর যদি আগে উঠিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার শুধু শুধু অর্থটা কেটে দিবে, অর্থাৎ হেয়ার কাটটা কেটে দিবে, আপনার প্রফিটটা তারা কিন্তু নিয়ে নিবে। সেক্ষেত্রে কিন্তু আপনার নগদ যে অর্থ ছিল সেটা কমে যাবে। আর যদি আপনার প্রফিটও না নিয়ে থাকেন, তাহলে আপনি ভাঙতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ প্রফিট থেকে হেয়ার কাট কাটা হবে, আপনার আসল টাকা থেকে হেয়ার কাট কাটা হবে না। এই বিষয়টা আমি গতকালকে নিশ্চিত হয়েছি। তাই যাদের এফডিআর আছে অথবা আপনার ডিপিএস আছে, এই বিষয়টা অবশ্যই আপনারা সতর্কতা রাখবেন। নিজেও জানেন, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও জানতে পারে। ধন্যবাদ।